শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দ ও পদ অধ্যায়ের ওপর থেকে বেশ কতগুলি ছোট প্রশ্নের উত্তর। এর আগে দুটি পর্বে তোমাদের কাছে এই চ্যাপ্টারের ওপর থেকে রিভিশনের জন্য বেশ কতগুলি ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে দেখো ঠিক সেই রকমই 10টি প্রশ্নের উত্তর আলোচনা করব, যেগুলি কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে পেতে পারো। আজকের 1 নম্বর প্রশ্নটি দেখো, নির্দেশক সর্বনামের কয়টি ভাগ ও কী কী? নির্দেশক সর্বনামের আমরা দুটি ভাগ পেয়ে থাকি, যথা সামীপ্যবাচক সর্বনাম ও দূরত্ববাচক সর্বনাম। সামীপ্যবাচক সর্বনামের দৃষ্টান্ত স্বরূপ আমরা যেটা কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য যে সর্বনামগুলি ব্যবহৃত হয়, যেমন এটা, এটি, ইনি, এগুলি হচ্ছে সামীপ্যবাচক। আর দূরত্ববাচকের ক্ষেত্রে ওটা, উনি, এইভাবে আমরা বুঝিয়ে থাকি। 2 নম্বর প্রশ্নে দেখো, ধনাত্মক বিশেষণ কাকে বলে? ধনাত্মক অব্যয় দিয়ে যে বিশেষণ পদ তৈরি হয় তাকে আমরা ধনাত্মক বিশেষণ বলে অভিহিত করতে পারি। যেমন রামবাবুর হয়েছে খুকখুকে কাশি। এখানে যে খুকখুকে, এটি ধনাত্মক শব্দ এবং দেখো এটি কাশির বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই একে আমরা ধনাত্মক বিশেষণ বলে চিহ্নিত করব। 3 নম্বর প্রশ্নে বলছে, পদান্তরিত বিশেষণের প্রয়োগ দেখাও। বন্য প্রাণীর সংরক্ষণ করা দরকার। এখানে এই বন্য পদটি হচ্ছে পদান্তরিত বিশেষণের দৃষ্টান্ত। আসলে বন থেকে পদান্তর করে বন্য পদটি পাওয়া যায় এবং এই পদটি এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সাপেক্ষ শব্দজোড় বলতে কী বোঝো? যে সমস্ত অব্যয় বাক্যে প্রয়োগের সময় একে অপরের সাপেক্ষে বা নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয়, ভাবের পূর্ণতা দান করে, তাদেরকেই বলছে সাপেক্ষ শব্দজোড়। যেমন দেখো, যদিও, তবুও, যেই, অমনি, যা, তা, যেখানে, সেখানে, আরও অসংখ্য সাপেক্ষ শব্দজোড়ের দৃষ্টান্ত রয়েছে। তোমরা এভাবে দৃষ্টান্ত না দিয়ে যেই বৃষ্টি পড়ল অমনি চারিধার জলে জলময় হয়ে উঠল, এভাবে বাক্যেও দৃষ্টান্ত দিতে পারো। 5 নম্বর প্রশ্ন দেখো, অন্য ছেলের খাতায় নজর দিও না। এই বাক্যে অন্যটি কি ধরনের বিশেষণ? এটি হচ্ছে দেখো বিশেষ্যের বিশেষণ। এই অন্যটি হচ্ছে বিশেষণ এবং কোন বিশেষ্য পদের? না ছেলের, এখানে বিশেষ্য পদ, তাই অন্যটি হয়েছে বিশেষ্যের বিশেষণ। 6 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝালে তাকে কি বলা হয়? পুরাঘটিত বর্তমান কাল। যেমন ধরো একটা বাক্য বললাম, আমি পড়েছি, তাহলে এই পড়েছি ক্রিয়াটা বুঝিয়েই দিচ্ছে যে আমার পড়া কমপ্লিট হয়েছে এবং শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে এবং আমি সেটাই ব্যক্ত করছি, তাহলে এখানে ক্রিয়ার কাল হয়েছে পুরাঘটিত বর্তমান কাল। 7 নম্বর প্রশ্নে বলছে, অনুজ্ঞা ভাবের অপর নাম হলো নিয়োজক ভাব। আচ্ছা, এরপর 8 নম্বর প্রশ্ন দেখো, মহারাজ অশোক কলিঙ্গ জয় করেন। করেন বাক্যের সমাপিকা ক্রিয়া, জয় করেন। তা ক্রিয়ার প্রকার বিচারে বাক্যটি কি ধরনের? না এটি হচ্ছে ঐতিহাসিক বর্তমানের দৃষ্টান্ত। ক্রিয়ার কালের প্রকার, সেই বিচারে এই বাক্যটি হচ্ছে ঐতিহাসিক বর্তমানের দৃষ্টান্ত। 9 নম্বর প্রশ্নে বলছে, আমি বুঝি ট্রেনটাই ফেল করব। এই বাক্যে বুঝি কি ধরনের অব্যয়? না এটি হচ্ছে সংশয় সূচক অব্যয়। বুঝিটি হচ্ছে সংশয় সূচক অব্যয়। 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দয়া ও ক্ষমা কি ধরনের বিশেষ্য পদ? এগুলি হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। দয়া, ক্ষমা, ভালোবাসা, স্নেহ, এগুলি গুণবাচক বিশেষ্য পদ। তাহলে আজকে তোমাদের কাছে 10টি প্রশ্নের উত্তর আলোচনা করলাম, তোমরা এগুলি খুব ভালো করে অনুশীলন করো।